মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার তেরশ্রী বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী নিজামের মিষ্টির দোকান দীর্ঘ ৮ দশক ধরে এই অঞ্চলের ভোজন রসিকদের মন জয় করে আসছে। দোকানটির শুরুটা হয়েছিল প্রায় ৮০ বছর আগে খুব সাধারণ একটি চায়ের দোকান থেকে। উদ্যোক্তা নিজামুদ্দিন প্রথমে একটি ছোট্ট চায়ের দোকান দিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন। এরপর চা বিক্রির পাশাপাশি তিনি মিষ্টি তৈরি শুরু করেন, যা ধীরে ধীরে হয়ে ওঠে মানিকগঞ্জের সেরা মিষ্টি। ৮ দশক পার হয়ে গেলেও নিজামের মিষ্টির সেই আদি ও আসল স্বাদ আজও একটুও কমেনি। খাঁটি উপাদান আর নিখুঁত কারিগরদের তৈরি এই মিষ্টির খ্যাতি এখন জেলা ছাড়িয়ে পুরো দেশ জুড়ে। দূর দূরান্ত থেকে ভোজন রসিক মানুষ মানিকগঞ্জে ছুটে আসেন কেবল এই মিষ্টির স্বাদ নিতে। আমার জন্মগত পেশা হলো মোটামুটি 37 বছর, আর এখানে আছে আমি হলো মোটামুটি 10 বছর অধিক। মানে সর্বপ্রথম আমার ছিল হলো চার দোকানে ডিউটি, অনেক ছোট সময়। ওইখান থেকে আমি 4 বছর পরে হ্যান্ড ওভার হয়ে এইখানে আসার পরে যখন মানে নিজাম, যার নাম আপনারা শুনে থাকেন, এই জায়গার মূল হোতাটা হলো ওনাই, মানে বানানের প্রক্রিয়াটা ওনাই। এখানে আমি আসার পরে ওনার থেকে আস্তে 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 জিনিস কিনারে মাঝে বুঝাও নিয়ে আমাকে দিল আর কি, যে এইভাবে নিয়ে সাথে পাশে। তারপরে ওনার এক ছেলে, মানে আমার আর এক ভাই, ওনাও পাশে আমার থাইকে আমরা যে জিনিস কিনা বুঝাইতে থাকলেও মানে এই কর্মে এখানে এসে ফ্রি হয়ে গেলাম। এই সর্বপ্রথম আমাদের প্রসেসিংয়ের মূল কার্যক্রম শুরু হলো দুধ থেকে, মানে দুধ কেনার থেকে। মানে 9টায় বাজার লাগে, ওইখান থেকে দুধ কেনার আস্তে আস্তে দুধ কিনে যখন শেষ হয়, যেমনি আমাদের ওই উতাল দেওয়া হয়, উতাল দেওয়ার পরে ছানা কাটার পরে ঠান্ডা হয়, ঠান্ডা করে আবার জন্না দিতে হয়। ওই গামছা আছে আমাদের বানানো, ওখানে জন্না দিয়ে যখন পানি টানি মানে একদম শেষ হয়ে যায়, তারপরে নামায় আবার ঠান্ডা করতে হয়। মানে টেবিলে, যেমনি এই যে টেবিলটা এখানে ঠান্ডা করে ফ্যানের বাতাসে তারপরে একটু ফ্রিজিং করতে হয় 2-4-10 মিনিট 20 মিনিট এরকম একটা। ওইটার পরে আস্তে আস্তে মিষ্টি বানানোর প্রক্রিয়ায় আমরা চলে আসি। ভোরের আলো ফোটার সাথে সাথেই ব্যস্ততা নেমে আসে নিজামের মিষ্টির কারখানায়। কারিগরদের দক্ষ হাতে শুরু হয় মিষ্টি তৈরির মূল কর্মযজ্ঞ। দিনের শুরুতেই বাজার থেকে সংগ্রহ করা খাঁটি দুধ এনে ঢালা হয় বড় চুলায়। এরপর দুধ ভালো করে জাল দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় ফুটিয়ে তাতে ছানা বানানোর অম্লীয় উপাদান মেশানো হয়। কিছুক্ষণের মধ্যেই দুধ জমে তৈরি হয় ধবধবে সাদা খাঁটি ছানা। এরপর সেই ছানা পরিষ্কার গামছায় ছেঁকে নেওয়া হয় এবং পানি ঝরানোর জন্য উঁচুতে বেঁধে রাখা হয়। ছানার সম্পূর্ণ পানি ঝরে গেলে তা নিয়ে আসা হয় টেবিলে। কারিগরদের হাতের চাপে ছানা নরম ও মসৃণ হলে সেখান থেকে একে একে মিষ্টির নিখুঁত আকৃতি দেওয়া হয়। একদিকে চলে মিষ্টি গড়ার কাজ, তো অন্যদিকে বড় পাত্রে চিনি আর পানি ফুটিয়ে তৈরি করা হয় গরম শিরা। ফুটন্ত সেই রসালো শিরায় একে একে ছেড়ে দেওয়া হয় কাঁচা মিষ্টিগুলো। নির্দিষ্ট সময় পর মিষ্টিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে রসে টইটম্বুর হয়ে উঠলে তা নামিয়ে রাখা হয় পানির পাত্রে। তবে আসল জাদু লুকিয়ে আছে এর পরের ধাপে, খাঁটি মাওয়া তৈরিতে। এই প্রক্রিয়াটি যেমন দীর্ঘ তেমনি কষ্টের। প্রায় 150 কেজি দুধ জাল দিয়ে পাওয়া যায় মাত্র 13 থেকে 14 কেজি মাওয়া। আর এইটুকু মাওয়ার জন্যই একটানা 4 থেকে 5 ঘন্টা অনবরত দুধ নেড়ে যেতে হয়, যাতে পাত্রের তলায় তা না লেগে যায়। অনবরত জাল দিতে দিতে দুধ যখন একেবারে ঘন হয়ে আসে, তখন তা নামিয়ে নেওয়া হয় বিশেষ মেশিনে, যা মাওয়ার আঠালো ভাব কমিয়ে দ্রুত ঠান্ডা হতে সাহায্য করে। এরপর ফ্যানের বাতাসে নিচে রেখে মাওয়াকে করা হয় পুরোপুরি প্রস্তুত। সবশেষে পরম যত্নে তৈরি সেই রসালো মিষ্টির গায়ে জড়িয়ে দেওয়া হয় এই সুস্বাদু মাওয়ার প্রলেপ। আর এভাবেই নিখুঁত কারিগরি, দীর্ঘ পরিশ্রম আর খাঁটি উপাদানের মেলবন্ধনে তৈরি হয় নিজামের বিখ্যাত ঐতিহ্যবাহী মাওয়া মিষ্টি। প্রতিষ্ঠাতা নিজামুদ্দিন আজ আমাদের মাঝে নেই, কিন্তু রেখে গেছেন তার অনন্য সৃষ্টি। মৃত্যুর আগে তিনি মিষ্টি বানানোর সেই গোপন ও নিখুঁত প্রক্রিয়া শিখিয়ে গেছেন তার যোগ্য ছেলে এবং একজন বিশ্বস্ত কারিগরকে। বাবার সেই ঐতিহ্য আর মান ধরে রেখে আজ তারাই পরম যত্নে সচল রেখেছেন এই মিষ্টির দোকান।